হ্যালো স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি ফিলোসফি মাইনর সেম 5 তোমাদের আগামীকাল পরীক্ষা আছে। আগামীকাল লজিক পেপারের পরীক্ষা। তোমরা যাদের মেজর প্লাস মাইনর মানে মেজর পেপার পড়ছে, তাদের মাইনর আছে, তাদের কালকে পরীক্ষা। আর যাদের কেবলমাত্র মাইনরে ফিলোসফি, তাদের কিছুদিন পরে পরীক্ষা। আমি দুজনের জন্যই সাজেশনস নিয়ে চলে এসেছি লজিক পেপারের জন্য। আমি সমীরণ স্যার সন্নিধি কোচিং এর তরফ থেকে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদের লজিক পেপারের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বিষয়ে জানাবো। লজিক পেপারে তোমরা জানো যে তোমাদের লজিক করতেই হয়। এবার যাদের মনে হচ্ছে লজিকটা একটু খটোমটো হয়েছে বা লজিকের প্রস্তুতিটা সেভাবে হয়নি, তাদের জন্য কোয়েশ্চেন্স আছে। তো কি কি কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্স গুলোতে কোন কোনগুলো বেশি করে ফোকাস করবো, যেগুলো আসার মতো বেশিবার আসে, এগুলো হচ্ছে সমস্ত সাজেস্টিভ কোয়েশ্চেন্স, যে সাজেশনস ফলো করলে তোমরা এখান থেকে কোয়েশ্চেন কমন পাবেই পাবে। এই কোয়েশ্চেন্স গুলো তোমরা দেখে যাও। আমি তোমাদের কোয়েশ্চেন্স গুলো বলে দিচ্ছি এবং কিছু কিছু কোয়েশ্চেন যেগুলো বোঝার খানিক বুঝিয়েও দেবো, যতটা ভিডিওর মধ্যে সম্ভব হবে। তোমরা দেখো, তোমাদের এই ভিডিওতে আশা করছি দেখে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের কোনো টেনশন করো না, চলো ভিডিওটা স্টার্ট করে দিই। কোয়েশ্চেন্স তোমাদের করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, বচনের বিরোধিতা বিভিন্ন প্রকার। বচনের বিরোধিতা বলতে কি বোঝো, বিরোধ অনুমান কি, বিরোধিতা বিভিন্ন প্রকার। ওই ছকটা এঁকে, এই যে এই ছক এঁকে তোমাদের AEIO এই করে তোমাদের কোনটা বিপরীত বিরোধিতা, কোনটা অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, এগুলো আইডেন্টিফাই করতে হবে। এই জায়গাটা খুব ভালো করে করে যেও এবং ভালো করে লিখে লিখে তৈরি করে যেও। এই কোয়েশ্চেনটা তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা একদম ছাড়বে না, এই কোয়েশ্চেনটা অবশ্যই করে যাবে। নেক্সট, এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইটার সাথেও আরো একটা দেয়, যেটা হচ্ছে ও বচনের আবর্তন কেন সম্ভব নয়। একই সাথে দেয় এ বছরের সরল আবর্তন কেন সম্ভব নয়। রিজনটা একই, এক্সপ্লেন করতে হয়। তোমরা জানো আবর্তনের নিয়ম অনুযায়ী ও বচনের আবর্তন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ একটা নিয়ম আছে, কোন পদ পক্ষ সাধ্য হেতুর মধ্যে কোন পদ যদি আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়, সেটা সিদ্ধান্তকে ব্যাপ্য হতে পারে না। কিন্তু ও বচনের আবর্তন করলে সেই নিয়মটা লঙ্ঘন হয়ে যায়। এ বচনের সরল আবর্তন মানে এ থেকে এতে আবর্তন করলে, তোমরা জানো এ থেকে আইতে আবর্তন হয়, এ থেকে এতে যদি আবর্তন করা হয়, সেম নিয়মটা লঙ্ঘন হয়। তাই জন্য ও বচনের আবর্তন আর এ বচনের সরল আবর্তন সম্ভব নয়। এই কোয়েশ্চেন আনসারটা খুব ভালো করে করেছো। এই দুটো কোয়েশ্চেনই খুব ভালো করে করেছো, আসার মতো কোয়েশ্চেন একদম। নেক্সট, পদের ব্যাপ্যতা। আচ্ছা, এই দুটো এই কোয়েশ্চেনটা বেশি বিশেষ করে যারা মনে করে যাচ্ছ লজিক খালি করবে, কোয়েশ্চেন অ্যাটেন্ড করবে না, তাদের জন্য বলছি এই কোয়েশ্চেনটা যেন ছেড়ো না। তোমাদের প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, অনেকের মাথায় এটা হয়তো থাকে আমি খালি লজিক করে যাব, অনেকে খালি ভাবে শুধু কোয়েশ্চেন্স করে যাব। যারা লজিক করে যায় ভাবছে তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, যারা শুধু কোয়েশ্চেন করে তাদেরকেও আমি ওয়েল অ্যান্ড গুড বলছি। কিন্তু শুধু লজিক বা শুধু কোয়েশ্চেন্স করে গেলে তোমরা কিন্তু 100% কমন পাবে না। 100% কমন পাবে, তোমাদের অনেকখানি নম্বর ছেড়ে আসতে হবে। তো কাজেই এই ভুলটি করো না, খালি লজিক করে যাব, খালি কোয়েশ্চেন্স করে যাব। ওইটা আগের সিলেবাস গুলোতে হতো, ওরকম মত থাকতো। আমি নিজে জানি, লাস্ট অনার্স পেপারে আমি যখন পড়িয়েছি, লাস্ট অনার্স পেপারে তোমায় এমন কোয়েশ্চেন করে তোমাকে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতেই হবে। তো কাজেই ক্যালকাটা ইউনিভার্সিটি এই ট্যাকটিক্সটা বুঝে গেছে স্টুডেন্টদের, তাই জন্য এই ট্যাকটিক্স ফলো করলে আর হয় না। তো তাই বলছি প্রিপারেশন, ফুল প্রিপারেশন রেখো। তো যাই হোক, আমি তাই জন্য কোয়েশ্চেন্স বলে দিচ্ছি, লজিক করিয়ে অলরেডি ভিডিও আপলোড করে, সেগুলো একবার দেখে নিও। তো যাই হোক, এই কোয়েশ্চেনটা অবশ্যই এ বছরের সরল আবর্তন কেন সম্ভব না, ও বছরের আবর্তন কেন সম্ভব না, অবশ্যই লিখে যাও। পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝা হয়, কোন পদের কোন বছরের কোন পদ ব্যাপ্য, এই জায়গাটা খুব ভালো করে করেছো। কেন ব্যাপ্য কেন ব্যাপ্য নয়, এই কোয়েশ্চেনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা হয়তো 10-এ বড় কোয়েশ্চেনে আসতেই পারে বা ছোট করে বলে দিতে পারে। ধরো লিখে দিল এরকম যে নঙর্থক বচনের কোন পদ ব্যাপ্য, মানে ই আর ও এর মধ্যে কোন পদ ব্যাপ্য, দিয়ে তোমাকে এবার এক্সপ্লেন করতে হবে কেন, উদাহরণ দিয়ে। এটা ভালো করে করে যেও। নেক্সট কোয়েশ্চেন, বা থেকে তোমার ভেন ডায়াগ্রাম থেকে পরিপূরক শ্রেণী আর শূন্যগর্ভ শ্রেণী, এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা। পরিপূরক শ্রেণী কাকে বলে, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, আমি বলে দিচ্ছি। তোমরা জানো যখন বুলীয় লিপি করা হয়, তখন ধরো একটা মানুষ হচ্ছে একটা শ্রেণী, তখন তুমি কি করো, একটা সার্কেল কাটো, ছক কাটো, এখানে মানুষ মানে যদি হিউম্যান হয় এইচ লেখো, ঠিক আছে। এই শ্রেণীটাকে বলা হয় মানুষের শ্রেণী। এবার এটার পরিপূরক শ্রেণী বলতে বোঝানো হয় যেটা মানুষ ছাড়া বাকি সবকিছুকে বলা হয় পরিপূরক শ্রেণী। অর্থাৎ এখানে মানুষ আছে বা মানুষ ছাড়া শ্রেণী বলতে বোঝানো যে বক্স মানে ইউনিভার্স, বলা হয় অমানুষ। এই শ্রেণীটাকে বলা হয় পরিপূরক শ্রেণী বা কমপ্লিমেন্টারি ক্লাস, ঠিক আছে। আশা করি বুঝতে পারে গেছে। আর শূন্যগর্ভ শ্রেণী মানে বোঝানো হচ্ছে যে সার্কেলের মধ্যে কোনো মেম্বার নেই, কোনো সদস্য নেই,
কিরকম আছে মৎস্যকন্যা, বন্ধাপুত্র, এগুলো ভূত, এগুলোর এক্সিস্টেন্স বাস্তবে নেই, আমি এগুলো চিন্তাও করতে পারবো না। মৎস্যকন্যা ভূত যদিও বা কেউ চিন্তা করতে পারে, বন্ধাপুত্র এটা কন্ট্রাডিক্টরি। তারপরে হচ্ছে তোমার আর কি হতে পারে, সোনার পাহাড়, এইগুলো হচ্ছে শূন্য গর্ভ শ্রেণী, মানে এগুলোর বাস্তব এক্সিস্টেন্স নেই, তাই এই শ্রেণীগুলোকে বলা হয় শূন্য গর্ভ শ্রেণী। তো আশা করি বুঝতে পারা গেছে পরিপূরক শ্রেণী আর শূন্য গর্ভ শ্রেণী, এইটা খুব ভালো করে এই জায়গাটা করে দাও। এই কোয়েশ্চেনটাও যারা লজিক করছো খালি তাদের জন্য বলি, এই কোয়েশ্চেন তোমাদের হাতে অ্যাটেন্ড করতে হতে পারে। আচ্ছা, আবর্তন বিবর্তনের নিয়ম অবশ্যই তোমরা জানো, করে যাবে এটা। আচ্ছা, নিরপেক্ষ ন্যায়ের বৈধতার সূত্র, এটাও তোমরা করে যাবে, যে বৈধতার 10খানা সূত্র আছে অবশ্যই করে যেও। আচ্ছা, অস্তিত্বমূলক তাৎপর্য, অস্তিত্বমূলক দোষ, এটা ভেন ডায়াগ্রাম থেকে একটা কোশ্চেন। অস্তিত্বমূলক তাৎপর্য আছে হচ্ছে আই আর ও বচনে, বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। অস্তিত্বমূলক তাৎপর্য মানে বোঝানো হচ্ছে যে বচনটা দিয়ে কোনো একটা বাস্তব অস্তিত্ব আছে এই বিষয়টাকে বোঝানো হয়। যেমন বলে সকল মানুষ হয় মরণশীল, এই কথাটা বলার সময় মানুষের যে অস্তিত্ব আছে এই কথা ডিক্লেয়ার করা হয় না, কিন্তু যখন মনে হয় কোনো মানুষ হয় সৎ, যখন প্রথমে আমাকে স্বীকার করতে হয় দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান হিউম্যান, মানে সেখানে অন্তত একজন মানুষ পৃথিবীতে আছে যে সৎ, অর্থাৎ এইখানে বা কোনো মানুষ নয় সতের ক্ষেত্রে এটা কোনো অন্তত একজন মানুষ যে সৎ নয়, ওখানে ওই একটা মানুষের অস্তিত্বকে স্বীকার করা হয়। তাই আই আর ও বচন অর্থাৎ বিশেষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে, আর এ আর ই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এটা গেল অস্তিত্বমূলক তাৎপর্য। এইবার অনুমানে সাপোজ বা নিরপেক্ষ ন্যায়তে ধরো এইরকম হলো, প্রধান আশ্রয় বাক্য এ বচন, অপ্রধান আশ্রয় বাক্য ই বচন, আর সিদ্ধান্ত হলো ও বচন, দুটো সার্বিক বচন থেকে একটা বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হলো, এরকম পসিবল সিচুয়েশন পাওয়া গেল। এইখানে যে দোষটা দেখা দেবে এইটাকে বলে অস্তিত্বমূলক দোষ। অস্তিত্বমূলক দোষ বলতে বোঝানো হয়েছে দুটো সার্বিক বচন থেকে যখন একটি বিশেষ সিদ্ধান্ত নিশ্চিত হয় তখন সেখানে অস্তিত্বমূলক দোষ হয়। তো বলে দিলাম অস্তিত্বমূলক তাৎপর্য, অস্তিত্বমূলক দোষ। চিন্তার মৌলিক সূত্র একটা ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। কি কি সূত্র? তাদাত্ম্য সূত্র, বিরোধবাদক সূত্র, আর একটা হচ্ছে মিডিল পাথের সূত্র, বাংলা নামটা আমি ভুলে গেছি। তো যাই হোক, এই তিনটে সূত্র তোমাকে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তো এই চিন্তার মৌলিক সূত্র, এইখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে, এই জায়গাটি ছাড়বে না, এই জায়গাটা অবশ্যই করে দেবে সবাই এই কোয়েশ্চেনটা। আচ্ছা, বস্তুগত প্রতিপত্তি আর বস্তুগত প্রতিপত্তির কূটাভাস, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি তোমাদের মনে হয় এটা নিয়ে একটা ভিডিও চাই, তোমরা আমাকে আজকে কমেন্ট করো, আজকে রাত্রের মধ্যে তোমাদের জন্য ভিডিও আমি বানিয়ে দেবো ছোট করে হলেও। নেক্সট হচ্ছে অথবা শব্দের দুটি অর্থ, খুব 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 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা আমি ভিভিআই লিখবো, এটা আসবেই। বিসংবাদী অর্থ আর অবিসংবাদী অর্থ কোশ্চেন দিতেই পারে। বিসংবাদী অর্থ অথবা বলতে কি বোঝো, অবিসংবাদী অর্থ অথবা কি বলতে কি বোঝো, অথবা পুরোটাই দিয়ে দিল অথবা শব্দের দুটি অর্থ, একদম মিস করবে না, এটা করেই যাবে। আচ্ছা, আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত মিলে, এই জায়গাটা আবশ্যিক শর্ত পর্যাপ্ত ছোটবেলা থেকে পড়ে আসছো, আশা করি অসুবিধা হবে না। এই হলো কিছু কোয়েশ্চেন। আর মিলের পদ্ধতিগুলোর থেকে বলা একটু মুশকিল, তবে আমি তোমাদের বলবো যেটা করার, সেটা হচ্ছে অন্বয় পদ্ধতি, ব্যতিরেক পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি। এই তিনটে পদ্ধতি করে যেও, কমন পেয়ে যাবে। অন্বয় পদ্ধতি, ব্যতিরেক পদ্ধতি আর সহপরিবর্তন পদ্ধতি, এই তিনটে পদ্ধতি করে যেও, তাহলেই কমন পেয়ে যাবে। এই হচ্ছে তোমাদের একটা সাজেশন, খুব ভালো করে এই সাজেশনসটা ফলো করে যাও, তোমরা এখান থেকে কমন পাবেই। আর যারা লজিক করছো, আমি তো এক্সপেক্ট করবো সবাই লজিক করো, কারণ লজিক করলে ফুল নাম্বার পাওয়া যায়। সেই লজিকে তোমরা বাক্য থেকে বচনের রূপান্তর, বিরোধিতা, আবর্তন বিবর্তন, তারপরে হচ্ছে তোমার ওদিকে ভেন ডায়াগ্রাম, নিরপেক্ষ ন্যায়, ভেন ডায়াগ্রাম দিয়ে বৈধতা বিচার, ট্রুথ টেবিল, সমস্তটা ভালো করে গেছো, কোনো অসুবিধা হবে না। অল দ্য বেস্ট। কালকে যাদের পরীক্ষা তাদেরকেও অল দ্য বেস্ট, যাদের কদিন পরে পরীক্ষা তাদেরকেও অল দ্য বেস্ট। খুব ভালো করে প্রিপারেশন নাও। আমি আগামীকাল আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো, কোন বিষয়ে তোমাদের আরেকটা যে পেপার আছে সেই পেপারের সাজেশন ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। সময় খুব কম, জলদি ভিডিওটা দেখে নাও, ভিডিওটা নিয়ে প্রস্তুতি নিয়ে দাও, কালকে পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। অল দ্য বেস্ট। কোনো যদি কোয়ারিজ থাকে, কোনো যদি নোটের প্রয়োজন হয়, নিচে আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমাদের নোটের ব্যবস্থা করা হবে, আমাকে কন্ট্যাক্ট করো। আর কমেন্টে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও। অল দ্য বেস্ট। অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ।